Run faster. Pass it to me. Goal. আজ কি সূর্য একটু বেশি তাড়াতাড়ি উঠে গেল? ওহ মা, আমার কোমর তো শেষ। আজকে আমি চাঁদে ঘুমাচ্ছিলাম। তুমি ঘুমের ঘরে ফুটবল খেলছিলে, কিন্তু ঘুম থেকে উঠে দোয়া পড়েছো? না, আমি তো দোয়া পড়ে ঘুমাতে ভুলে গিয়েছিলাম। এর জন্যই তো তুমি ঘুম থেকে উঠে খাট থেকে পড়ে গিয়েছো। বাবা আসছে। ভাইয়া, রাসূলুল্লাহ শিখিয়েছেন ঘুম থেকে উঠে পড়তে হয়। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা। ঠিক বলেছো মানহা। ঘুম হলো ছোট মৃত্যুর মতো। আল্লাহ আমাদের জাগিয়ে দিয়েছেন যেন আমরা আরো কিছু ভালো কাজ করতে পারি। ওহ, আমার তো বাথরুমে যাওয়া দরকার। সরুন সরুন। আমাকে বাথরুমে যেতেই হবে। দাঁড়াও বাবা, চিন্তা করো না। থামো বীরপুরুষ, প্রবেশের আগে নিয়ম কি? নিয়ম? কিসের নিয়ম আবার? বাথরুমে প্রবেশের আগে দোয়া পড়বে আর বাম পা দেবে। দোয়া পড়লে আল্লাহ আমাদের দুষ্ট জিনদের থেকে রক্ষা করেন। ওহ, জিনেরা কি আমার টুথপেস্ট চুরি করবে? সাফওয়ান, এই দোয়াটি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ শিখিয়েছেন। তিনি বলেছেন, বাথরুমের মতো নোংরা জায়গাগুলোতে শয়তান ও দুষ্ট জিনেরা লুকিয়ে থাকে। তাদের হাত থেকে রক্ষা পেতেই এই দোয়া পড়তে হয়। আমরা যখন দোয়া পড়ি, আল্লাহ আমাদের চারপাশে একটি নূরের দেয়াল তৈরি করে দেন। এটি একটি শক্তিশালী ঢালের মতো, ফলে জিনেরা আমাদের আর দেখতে পায় না। তাহলে তো এটা সুপারহিরোর ঢালের চেয়েও শক্তিশালী। নবীজি কি আমাদের রক্ষা করার জন্যই এটা বলেছেন বাবা? হ্যাঁ বাবা। কারণ আল্লাহ আমাদের অনেক ভালোবাসেন। কি? ইনশাআল্লাহ বাবা, আমিও এখন থেকে এই দোয়া পড়ে বাথরুমে যাব। দ্যাটস মাই গুড বয়। ঠিক আছে, আমি এখন যাই। ঠিক আছে বাবা। দোয়া পড়ে যেও। ঠিক আছে, দোয়া পড়ে নিচ্ছি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এবার শান্তি। মনে হচ্ছে যেন একটা বড় যুদ্ধ জিতে এলাম।